গরিব মানুষ, সাধারণ মানুষ, তাদের অনেক প্রাপ্য আছে। সেই প্রাপ্য যখন সরকার লুট করে নেয় তখন যে কোনোভাবেই হোক প্রাপ্য পাওয়াটা স্বাভাবিক, এর মধ্যে তো কোনো অপরাধ কিছু নেই। ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার সহ নানান রকম প্রকল্প ভারতবর্ষের বিভিন্ন রাজ্যেও আছে, বাইরেও আছে। কিন্তু মুখ্যমন্ত্রী কি এটা কি আপলিফমেন্টের জন্য করছেন? না। আপনি খেয়াল করে দেখুন, লক্ষ্মী ভান্ডার 2021 ভোটের ঠিক আগে 500 টাকা, 22 বাদ, 23 বাদ, ভোট নেই। 24-এ আবার 500 টাকা, কেন? লোকসভা ভোট। 25 বাদ, ভোট নেই। আবার 26-এ 500 টাকা, কেন? ভোট আছে। তাহলে এই যে টাকা দিচ্ছি, এটা মানুষের আপলিফমেন্টের জন্য নয়, মহিলা সমাজ তার সক্ষমতা তার জন্য নয়। দিচ্ছি কেন? ভোট। ভোট কেনার ব্যবস্থা হিসেবে যখন মুখ্যমন্ত্রী এটা করেন, তখন গোটা দেশে অথবা গোটা দেশের বাইরে যারা ডাইরেক্ট বেনিফিটের ব্যবস্থা করেন তার সঙ্গে এটা অন্যরকম হয়ে যায়। শুধুমাত্র ভোটের জন্য টাকা, এটা আসলে মানুষকে অসম্মান করা। এর চেয়ে অনেক বেশি টাকা মানুষের প্রাপ্য, মহিলাদের প্রাপ্য। সেই প্রাপ্যটা মানুষকে পৌঁছে দেওয়াটাই বামপন্থীদের কাজ। ওটা তৃণমূল শুধু ভোটের জন্য করে, ধরা পড়ে গেছে তো। তাহলে ভোটের বছরে 500, আবার তারপর ভোটের বছরে 500, আবার তারপর ভোটের বছরে 500, ভোট নেই তো বাড়তি নেই।